হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে সহজ, চটজলদি ও মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। যে কোনো দিন সন্ধ্যেবেলার টিফিন টাইমে বড়দের জন্য এবং ছোটদের কাছেও খুবই মুখরোচক একটা স্ন্যাক্স এটা হয়ে উঠতে পারে। আর এই স্ন্যাক্সটাকে তোমরা বেড ফ্রাই বা বেড পকোড়া বলতে পারো। পাউরুটি আমাদের সবার বাড়িতে প্রায়ই থেকে থাকে, তাই যে কোনো দিনই আমরা সবাই সহজেই এটা বানিয়ে ফেলতে পারি। তাহলে চলো রেসিপিটি আমি বাড়িতে কীভাবে বানাই সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি 3টি মাঝারি সাইজের আলু আর একটা বড় সাইজের গাজর নিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটাকে এমনভাবে মাখতে হবে যাতে আলু বা গাজরের কোনো কিছুই গোটা দানা না থাকে। দেখো, আমি আলু আর গাজরটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা 1 চামচ আদা ও 1 চামচ রসুন। আদা আর রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এবার আগে থেকে আলু আর গাজরটা যে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুনের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা কুচি। লঙ্কাটা এখানে অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আমি এখানে লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু আমার বাড়ির সবাই একটু বেশি ঝাল পছন্দ করে। তবে বাচ্চাদের জন্য করলে ঝালটা এখানে অবশ্যই তোমরা কম দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভাজা মশলা ও 1/2 চামচ চাট মশলা। এই সব কিছু দেওয়ার পর আলুর সাথে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার আরও একবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব। এরপর এই পুরটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এবার একটি বাটি নিয়েছি আর তাতে 1/2 বাটি মতো বেসন দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা ডিম আর সামান্য পরিমাণে জল। এবার এই সব কিছুকে একসাথে মিক্স করে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। পরে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, তবে জলটা এখানে প্রথমে অল্প করে দিয়েই গুলে নেব। পরে লাগলে আরও একটু একটু করে জল অ্যাড করে দেওয়া যেতে পারে। একেবারে জলটা এখানে বেশি করে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, কারণ আমার এখানে ব্যাটারটা খুব একটা বেশি পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না। আর খেয়ালও রাখতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখো, আমার এখানে ব্যাটারটা খুব ভালো করে গোলা হয়ে গেছে। এবার একটি প্লেটে 5 পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি আর পুরটাও এখানে ঠান্ডা হয়ে গেছে। এরপর প্লেটটা পুরটার কাছে নিয়ে এসে অল্প অল্প করে একটা চামচের সাহায্যে এই পুরটাকে পাউরুটির ওপরে বাটার লাগানোর মতো করে লাগিয়ে নেব। পাউরুটির ওপর পুরটা ভালো করে লাগানোর পর আর একটা পাউরুটি দিয়ে সেটাকে ঢেকে দেবো। সেম একইভাবে আরেকটি পাউরুটির ওপরে পুরটা লাগিয়ে তার উপরে আরেকটি পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে আমি এই প্রসেসটা আরেকবার দেখিয়ে দিলাম। এবার একটা প্লেট নিয়ে তাতে পুর ভরা পাউরুটিটা রেখে একটা ছুরির সাহায্যে স্যান্ডউইচের মতো করে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। একইভাবে বাকি পাউরুটিগুলিও কোনাকুনিভাবে কেটে নেব। এবার আগে থেকে যে বেসন আর ডিম দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের গোলার মধ্যে 1 পিস করে পুর ভরা পাউরুটি নিয়ে ভালো করে এপিট ওপিট ডুবিয়ে নিচ্ছি। তারপর অন্য একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে তার মধ্যে ব্যাটারে ডোবানো পাউরুটি রেখে অন্য হাত দিয়ে খুব ভালো করে পাউরুটির 2 পিঠই মাখিয়ে নেব। আমি এখানে বাড়িতে পাউরুটি দিয়ে বানানো ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। তোমরা বাজারের কেনা ব্রেড ক্রাম্বস বা টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো। এইভাবে বাকি পাউরুটিগুলিও এক এক করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। এখানে একটা কথা বলি, আশা করছি আমার এই মুখরোচক স্ন্যাক্সের রেসিপিটি তোমাদের সবার ভালো লাগবে। তাই ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করো আর এই রেসিপিটি বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো প্লিজ। দেখো,
একইভাবে আমার সবগুলো পাউরুটিতেই ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে দুটো করে তেলের মধ্যে দিয়ে এক এক করে এগুলোকে ভেজে নেব। যেহেতু এগুলো ডুবো তেলেই ভাজতে হবে, তাই ভাজার সময় তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। এগুলো ভাজার সময় ওভেনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। এখানে হাই ফ্লেমে ভাজলে ব্রেড ক্রাম্বসগুলো খুব তাড়াতাড়ি পুড়ে কালো হয়ে যেতে পারে, আর ভেতরটাও কাঁচা থেকে যেতে পারে। তাই ভাজার সময় অবশ্যই ফ্লেমের আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজার কথা মাথায় রাখতে হবে। এবার এগুলো একটা পিঠ ভাজা হয়ে যাওয়ায় ব্রাউন কালার হয়ে গেছে, তাই এগুলোকে উল্টে দিলাম। দু পিঠই ভালো করে ভাজা হয়ে যাওয়ায় এগুলোকে একটা কিচেন টিস্যুতে তুলে নিচ্ছি। দেখো, গরম গরম ব্রেড ফ্রাই বা ব্রেড পকোড়া সন্ধ্যাবেলার চায়ের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। তাহলে তোমরা সবাই অবশ্যই এই ব্রেড ফ্রাইয়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর আমায় জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অথবা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবে, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও। রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো ও সবাইকে ভালো রেখো। বাই।